হাই এভরিওয়ান, ওয়েলকাম টু ডাব্লিউবিসিএস জার্নি। আমরা আজকে থেকে আবার ইন্ডিয়ান ইকোনমির ক্লাস কন্টিনিউ করব। আগে আহ, একটা চ্যাপ্টার পুরো কভার করে দিয়েছিলাম, বাট আরেকটা চ্যাপ্টারের ফার্স্ট একদিন ক্লাস করে তারপর আর করা হয়নি। তো ওই চ্যাপ্টারটা অনেক বড়, সো ওইটা পরে করে নেব। তার আগে আমাদের ছোট একটা চ্যাপ্টার আছে 5 ইয়ার প্ল্যানসের উপরে, তো এইটা আগে করে নেব। এটার পরে নীতি আয়োগটা একদিনেই শেষ করার চেষ্টা করব। তো এই দুটো হয়ে যাক, তারপর যেগুলো ছোট ছোট চ্যাপ্টার আছে ওইগুলো আগে আমরা কভার করে নেব। দেন তারপরে গিয়ে ওই যেটা বাকি রয়েছে ওইটা করব। তো চলো আজকের ক্লাস শুরু করি। আর আগের যে ভিডিওগুলো করানো আছে, টোটাল 4খানা ক্লাস করানো হয়েছিল। তো ওই ক্লাসগুলো যারা দেখোনি, উপরে আই বাটনে লিঙ্ক দিয়ে দেবো, আদারওয়াইজ ডিসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবে প্লে লিস্টের, ওখান থেকে গিয়ে দেখে নিতে পারো। তো চলো আজকের ক্লাস শুরু করি। ফার্স্ট তো দেখো, আজকে আমরা 5 ইয়ার প্ল্যানসটা পুরোপুরি করব না। ফার্স্টের 5খানা 5 ইয়ার প্ল্যান আজকে কমপ্লিট করব। ফার্স্ট 5 ইয়ার প্ল্যানে কি বলেছি দেখো, পয়েন্ট ওয়াইজ পড়াচ্ছি যাতে তোমাদের মনে রাখতে সুবিধা হয়। প্রথমত ফার্স্ট 5 ইয়ার প্ল্যান কত সালে হয়েছিল, এইটা অনেক সময় এক্সামে আসে। তো মনে রাখবে 1951 সাল থেকে 1956 সালের মধ্যে এইটা ফার্স্ট 5 ইয়ার প্ল্যানটা হয়েছিল। আর এইটা হয়েছিল কার লিডারশিপে? তো অ্যান্সার কী হয়ে যাবে, জওহরলাল নেহরু। প্ল্যানিং কমিশনের চেয়ারম্যান কে? যে প্রাইম মিনিস্টার হয় তিনি। সো ওই সময় প্রাইম মিনিস্টার কে ছিলেন? জওহরলাল নেহরু। সো অ্যাজ ইউজুয়াল তিনি, তার লিডারশিপেই এই ফার্স্ট 5 ইয়ার প্ল্যানটা হয়েছিল। এবং সালটা মনে রাখবে যে 1951 থেকে 1956। তারপরে দেখো ফার্স্ট 5 ইয়ার প্ল্যানটা এটা কোন মডেলের ওপর বেস করে হয়েছিল? হ্যারড ডোমার মডেল। তো এই কোশ্চেনটা কিন্তু প্রচুরবার এক্সামে আসে, কোনটা কোন মডেলের ওপরে। তো এটা মনে রাখবে যে ফার্স্ট 5 ইয়ার প্ল্যানটা হ্যারড ডোমার মডেলের ওপর বেস করে হয়েছিল। এবার দেখো, এখানে জানার মেন বিষয় হচ্ছে এই যে ফার্স্ট 5 ইয়ার প্ল্যানটা, এটা কিসের ওপর ফোকাস করেছিল স্পেশালি? এক একটা 5 ইয়ার প্ল্যানে এক একটা স্পেসিফিক জিনিসের ওপর ফোকাস করে এগোনো হয়। মানে বাকি জিনিসগুলো তার সাথে থাকে, বাট সেইটা স্পেশাল ফোকাস পড়ে সেটার ওপর। তো ফার্স্ট 5 ইয়ার প্ল্যানে কিসের ওপর মেন ফোকাস ছিল? অ্যাগ্রিকালচারাল ডেভেলপমেন্ট অফ দ্য কান্ট্রি। কৃষির ওপর কিন্তু সব থেকে বেশি ফোকাস করা হয়েছিল এই প্রথম 5 ইয়ার প্ল্যানে। এবার দেখো এখানে কীরকম গ্রোথ হয়েছিল ওই টাইম পিরিয়ডে। ওরা টার্গেট নিয়েছিল, মানে যখন 5 ইয়ার প্ল্যানের এটা তৈরি হয়, তো তখন ফার্স্ট টার্গেট করে গ্রোথ, যে 2.1% গ্রোথ টার্গেট থাকে ওদের। মানে একটা কোনো কিছু করতে গেলে আমরা টার্গেট নিয়ে নেই, যেরকম পরীক্ষার সময় যে আমাকে এত পেতেই হবে, ডাব্লিউবিসিএস দিচ্ছ যারা তোমরা বা অন্য এক্সাম, মানে এত পেতে হবে, এরকম একটা টার্গেট করে রাখি। সো সেরকমই ব্যাপারটা, যে টার্গেট গ্রোথ ওরা নিয়েছিল কত? 2.1%। বাট অ্যাকচুয়ালি কিন্তু গ্রোথ তার থেকেও বেশি হয়ে গিয়েছিল, 3.6%। সো বুঝতেই পারছো প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা ভীষণ সাকসেসফুল ছিল। তাকে ওই জন্যই লিখে দিয়েছি যে দিস প্ল্যান ওয়াজ সাকসেসফুল। যে 2.1%-এর থেকেও আরও অনেক বেশি, 3.6% সেখানে গ্রোথ হয়েছিল। সো অ্যাজ ইউজুয়াল সেটা অনেক বেশি সাকসেসফুল। তারপরে দেখো সেকেন্ড 5 ইয়ার প্ল্যান। এবার ওটা আমরা কি দেখেছিলাম 1951 থেকে 1956। তাহলে সেকেন্ডটা কবে থেকে হবে? 1956 থেকে 1961। এইবার এটা কার আন্ডারে হয়েছিল লিডারশিপে? অ্যান্সার সেই জওহরলাল নেহরু। উনি সেই সময়, উনি তখনও প্রাইম মিনিস্টার ছিলেন। এবার দেখো এইটা কিন্তু অন্য একটা মডেলের ওপর বেস করে তৈরি হয়েছে। এটা কোন মডেল? পিসি মহালানবিশ মডেল। সো আগেরটা মনে রাখবে, ফার্স্ট 5 ইয়ার প্ল্যানটা কার ওপরে? হ্যারড ডোমার মডেলের ওপর। আর যদি বলে সেকেন্ড 5 ইয়ার প্ল্যান, তাহলে পিসি মহালানবিশ মডেল, বা এটা পুরো নামটা যদি বলে প্রশান্ত চন্দ্র মহালানবিশ মডেল। নেক্সট দেখো পয়েন্টটা, এবার এখানে আমাদের দেখতে হবে মেন ফোকাস কিসের ওপর ছিল? র্যাপিড ইন্ডাস্ট্রিয়ালাইজেশন অ্যান্ড ইনভেস্টমেন্ট ইন হেভি ক্যাপিটাল গুডস ইন্ডাস্ট্রিজ। মানে আমাদের ফার্স্টের 5 ইয়ার প্ল্যানে কী ছিল? কৃষির ওপর বেশি ফোকাস করা হয়েছিল। তো এবার সেকেন্ড 5 ইয়ার প্ল্যান তখন ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের ওপর বেশি ফোকাস করা হয়, ইন্ডাস্ট্রির ওপর। সো এবার দেখো এখানে টার্গেট গ্রোথ কত নিয়েছিল ওরা? 4.5% কিন্তু এটা টার্গেট করেছিল গ্রোথ। বাট এখানে কিন্তু একটু কম হয়ে গিয়েছিল, মানে যা টার্গেট করেছিল তার থেকে কম। ওটা দেখেছিলাম আমরা, তার থেকে অনেকটা বেশি হয়েছিল। বাট এখানে কিন্তু অ্যাকচুয়াল গ্রোথ হয়ে গিয়েছিল 4.27%। সো এটা ভালো করে খেয়াল রাখবে। এবার দেখো এখানে একটা জিনিস জেনে রাখো, এক্সামে সেরকম আসে না এই লাইনটা, বাট তাও এখান থেকে দিতেও তো পারে। তো এই 5 ইয়ার প্ল্যানে, সেকেন্ড 5 ইয়ার প্ল্যানে, এখানে কিন্তু প্রাইস, জিনিসপত্রের মূল্য কিন্তু 30% বেড়ে গিয়েছিল। তো এবার 30%টা কিসের ওপর? সেটা হচ্ছে প্রথম 5 ইয়ার প্ল্যানে, মানে ব্যাপারটা হচ্ছে প্রথম 5 ইয়ার প্ল্যানে কিন্তু 13% ডিক্লাইন হয়ে গিয়েছিল, মানে জিনিসপত্রের দাম কমে গিয়েছিল। আর সেখানে এখানে কিন্তু প্রাইস ইনক্রিজ হয়ে গিয়েছিল 30% সেকেন্ড 5 ইয়ার প্ল্যানে। এবার দেখো থার্ড 5 ইয়ার প্ল্যান। থার্ড 5 ইয়ার প্ল্যান
তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা। এটা কত সাল থেকে কত সাল? এটা হচ্ছে 1961 থেকে 1966 সাল। আর এটা কার আন্ডারে হয়েছিল, মানে কার লিডারশিপে? জওহরলাল নেহরু। এবার কিন্তু এটার মডেলটা কি, এটাকে জেনারেলি এই কোশ্চেনটা এরকমভাবেই দেয় যে কোন 5 ইয়ার প্ল্যান গ্যাডগিল যোজনা নামে পরিচিত? তো অ্যান্সার কী হয়ে যাবে? থার্ড 5 ইয়ার প্ল্যান। সো এটা কার নামে হয়েছিল? ওটার নামটা যা বলা হলো সেম, ডিআর গ্যাডগিল। সো এটা মনে রাখবে ভালো করে। এবার দেখো এর মেন টার্গেট কি ছিল। এর মেন টার্গেট ছিল কি, ফার্স্টেরটায় আমরা দেখলাম কৃষি, তারপরটা দেখলাম ইন্ডাস্ট্রি। এবার এর মেন টার্গেট হয় কি, যে টু মেক দ্য ইকোনমি ইন্ডিপেন্ডেন্ট, মানে ইকোনমি যাতে আমাদের দেশকে বাইরের অন্য দেশের থেকে কোনো সাহায্য নিতে হবে, মানে এই রকম ব্যাপার না, মানে আমাদের অর্থনৈতিক ব্যবস্থা যাতে টোটালি কারোর ওপর ডিপেন্ডেন্ট না থাকে, এই জন্য আর কি এটার মেন টার্গেট করে। ফার্স্টে কৃষিকার্যে একটা ডেভেলপমেন্ট করেছে, দেন অ্যাগ্রিকালচারে, তারপরে কি দরকার, তারপরে টোটালি নিজেদের দেশে টোটাল ইকোনমি ইন্ডিপেন্ডেন্ট হওয়াটাই মেনলি দরকার। সো কি ডিসাইড করে যে এটার উদ্দেশ্য কি, টু মেক ইন্ডিয়া আ সেলফ রিলায়েন্ট অ্যান্ড সেলফ জেনারেটিং ইকোনমি। সেলফ রিলায়েন্ট মানে আত্মনির্ভর, বা সেলফ জেনারেটিং মানে নিজের থেকেই উৎপন্ন করছে আর কি, মানে বাইরের থেকে বেশি আর কি ইম্পোর্ট করার দরকার নেই। সো সেইটার কথা বলা হচ্ছে যে সেলফ রিলায়েন্ট মানে সে যাতে নিজেই সর্বেসর্বা হয়ে যায় ব্যাপারটা। এবার দেখো এখানে ফোকাস কিসের ওপর ছিল, বোথ হেভি ইন্ডাস্ট্রিয়ালাইজেশন অ্যান্ড ফুড গ্রেনস প্রোডাকশন। আলটিমেটলি তাহলে ব্যাপারটা কি হয়ে গেল, এখানে অ্যাগ্রিকালচার ইন্ডাস্ট্রি দুটোর ওপরই কিন্তু ফোকাস করা হলো। আর মনে রাখবে যে কোশ্চেন এরকম দিতে পারে যে সেলফ রিলায়েন্ট ইকোনমি করার এম ছিল কোন 5 ইয়ার প্ল্যানে, অ্যান্সার কী হয়ে যাবে? থার্ড 5 ইয়ার প্ল্যান। এবার দেখো এখানে, ডিউরিং দ্য এক্সিকিউশন অফ দিস প্ল্যান ইন্ডিয়া ওয়াজ এঙ্গেজড ইন টু ওয়ার্স। এই প্ল্যানটা যখন চলছিল, থার্ড 5 ইয়ার প্ল্যান, তো এই সময় কিন্তু ইন্ডিয়াদের দুখানা যুদ্ধর সাথে জড়িয়ে পড়ে। এবার সেই দুটো যুদ্ধ কী কী, কোশ্চেন কিন্তু বহুবার আসে, এক্সামে রিপিট হয়ে গেছে। অ্যান্সার একটা হচ্ছে ইন্দো চায়না ওয়ার, চায়নার সাথে যুদ্ধ হয়, এবং সেটা কত সালে হয় এটা কোশ্চেনে আসে, সেটা হচ্ছে 1962 সালে। আর ইন্দো পাকিস্তানি ওয়ার, এটা হচ্ছে 1965 সালে। সো এই দুটো সাল মনে রাখবে, কোন সালে ভারতের সাথে কাদের যুদ্ধ হয়েছিল। সো এই দুটো যুদ্ধ কিন্তু এই টাইম পিরিয়ডে হয়, এই 5 ইয়ার প্ল্যানের মধ্যে। এবার দেখো, অ্যাজ ইউজুয়াল যুদ্ধ হওয়া মানে বুঝতেই পারছো কি হতে পারে। এই যুদ্ধগুলো কি করে, যে ভারতের অর্থনীতিকে দুর্বল করে দেয়। স্বাভাবিক, অনেক বেশি খরচা ওইদিকে হয়ে যাবে, সো স্বাভাবিক অর্থনীতি অনেক দুর্বল হয়ে পড়বে। এবার শিফটেড দ্য ফোকাস টু দ্য ডিফেন্স ইন্ডাস্ট্রি। আমরা এখানে কিসের ওপর ফোকাস করেছিলাম? ফোকাস করেছিলাম অ্যাগ্রিকালচার প্লাস ইন্ডাস্ট্রি, দুটোর ওপরেই একই সাথে আর কি ফোকাস করা হয়। বাট এখানে যখন এই যুদ্ধটা হয়, যুদ্ধের ক্ষেত্রে তখন ইন্ডাস্ট্রি আর অ্যাগ্রিকালচারের উপর বেশি ফোকাস করবে, নাকি তখন ডিফেন্স ইন্ডাস্ট্রির উপর বেশি ফোকাস করবে, যাতে মানে ইন্ডিয়ার ডিফেন্সের দিক দিয়ে অনেক ভালো থাকে, যাতে বাইরের শত্রু আক্রমণ করতে না পারে, বা বাইরের সবার থেকে আর কি রক্ষা করার জন্য। সো স্বাভাবিক এখানে ডিফেন্স ইন্ডাস্ট্রির উপর বেশি ফোকাস করতে হবে। সো ব্যাপারটা তাই হয় যে ফোকাস শিফটেড হয়ে যায় কিসের দিকে? ডিফেন্স ইন্ডাস্ট্রির দিকে, বা ইন্ডিয়ান আর্মি, স্টেবিলাইজেশন অফ দ্য প্রাইস, এইসবের দিকে। এবার দেখো এখানে টার্গেট গ্রোথ কত নিয়েছিল এরা? 5.6%। বাট বুঝতেই পারছো এরকম এত দুখানা বড় বড় যুদ্ধ হয়ে যাওয়ার ফলে কি হতে পারে, তখন হচ্ছে অ্যাকচুয়াল গ্রোথ হয় কি 2.84%। এই ফার্স্ট টাইম অনেকটা কম, মানে যতটা টার্গেট নিয়েছিল বাট তার থেকে অনেকটা কম গ্রোথ হয়েছিল কিন্তু। এবার দেখো, সো দেখো এখানে আর একটা যে দ্য প্ল্যান ওয়াজ আ ফ্লপ ডিউ টু ওয়ার্স অ্যান্ড ড্রট। এই সব কিছু কারণের জন্য এই প্ল্যানটা কিন্তু একদমই ব্যর্থ হয়ে যায়। তারপরে দেখো, এবার এখানে যেহেতু এই থার্ড 5 ইয়ার প্ল্যান ফ্লপ হয়, সো সেই জন্য কি হয়, যে এর পরে ওরা 5 ইয়ার প্ল্যান না করে প্ল্যান হলিডেজ বলে তিনখানা পরপর 3 বছর 3টে অ্যানুয়াল প্ল্যান স্টার্ট করে। ভাবে যে কম সময়ের জন্য কম কোনো কিছু কম কোনো কিছুর ওপর ফোকাস করে শুধু সেইটাকে আর কি, সেই মানে এক একটা অ্যানুয়াল ইয়ারে, সো সেইটার ওপরে পুরো মানে কনসেন্ট্রেট করা হবে, দেন তাহলে সব কিছু ভালো হবে। সো সেই এটার জন্যই ওরা হচ্ছে 1966 থেকে 1969 সাল পর্যন্ত পরপর 3টে বছর 3টে অ্যানুয়াল প্ল্যান স্টার্ট করে। বাট এগুলোকে নাম কি বলে? প্ল্যান হলিডেজ। এখানে দেখো ডিউ টু দ্য, দেখো যেটা আমি বললাম সেটাই এখানে লিখেছি। তারপরে হচ্ছে আমি পরের পয়েন্টটা বলে দিচ্ছি, যে দ্য মেন রিজন বিহাইন্ড দ্য প্ল্যান হলিডেজ ওয়াজ দ্য ইন্দো পাকিস্তানি ওয়ার অ্যান্ড দ্য ইন্দো চায়না ওয়ার।
বলেছি যে এটার রিজন কি, এটাও আমি একটু আগেই বলে দিয়েছি। তারপরে দেখো, ডিউরিং দিস প্ল্যান অ্যানুয়াল plans were made and equal priority was given to agriculture, its allied sectors and the industry sector। মানে যেটা বললাম, আগেও তাই করা হয়েছিল, 35-এর প্ল্যানে অ্যাগ্রিকালচার আর ইন্ডাস্ট্রি একই সাথে ইকুয়াল প্রিয়োরিটি দেওয়া হয়েছিল, বাট ওটা যেহেতু ফ্লপ হয় কজ যুদ্ধের কারণে ওইসব দিকে অতটা গুরুত্ব দিতে পারিনি। সো সেই জন্য এখানে এই তিনখানা যে আলাদা অ্যানুয়াল প্ল্যানিংগুলো হয়, তো এই তিনটা অ্যানুয়াল প্ল্যানিংয়েই কিন্তু অ্যাগ্রিকালচার প্লাস ইন্ডাস্ট্রি দুটোর ওপরেই কিন্তু একই সাথে ফোকাস করা হয়। এবার দেখো, ইন আ বিড in a bid to increase the exports in the country, the government declared devaluation of the rupee। এই কোশ্চেনটা কিন্তু অনেকবার এক্সামে দিয়ে দেয় যে ডিভ্যালুয়েশন অফ রুপি এটা হয়েছিল কোন টাইম পিরিয়ডে। তাহলে বুঝতেই পারছো 1966 থেকে 1969 কোন টাইম পিরিয়ডে, মানে ফাইবার প্ল্যানের মধ্যে কিসে, সেটা হচ্ছে প্ল্যান হলিডেজ। সেটা মনে রাখবে ভালো করে, কোশ্চেনটা অনেক সময় দিয়ে দেয়। নেক্সট কোশ্চেন দেখো, 4th 5-year প্ল্যান। 4 নাম্বার যেটা 5-year প্ল্যান, থার্ডের পর আমরা দেখলাম তিনখানা অ্যানুয়াল প্ল্যান, নেক্সট হচ্ছে 4th 5-year প্ল্যান। এবার এটা কত সাল থেকে কত সাল, 1969 থেকে 1974 হবে, এবং এটার সময় কিন্তু প্রাইম মিনিস্টার ছিলেন ইন্দিরা গান্ধী। সো অ্যাজ ইউজুয়াল আমি কি বলেছি, প্রাইম মিনিস্টার যে থাকে সেই হচ্ছে এটার লিডার হয়, কস্ট প্ল্যানিং কমিশনের হেডই চেয়ারম্যানই হয় তিনি। সো সেই জন্য এটা হচ্ছে ইন্দিরা গান্ধী। সো এইগুলো মনে রাখবে কোন টাইম পিরিয়ডে কে ছিল, স্পেশালি ইন্দিরা গান্ধী, জওহরলাল নেহেরু, এরা বেশি ইম্পর্টেন্ট। সো এদেরটা খেয়াল রাখলেই চলবে। তো এনার টাইমে এটা এই 4th 5-year প্ল্যানটা হয়েছিল। এবার এর মেন অবজেক্টিভ কী ছিল, সেটা হচ্ছে গ্রোথ উইথ স্টেবিলিটি অ্যান্ড প্রোগ্রেসিভ অ্যাচিভমেন্ট অফ সেলফ রিলায়েন্স। আমরা কি দেখেছিলাম আগেই, যে 3rd 5-year প্ল্যানে ওরা সেলফ রিলায়েন্সের একটা এম নেয়, বাট সেটা ভালো করে তো করতে পারে না কজ যুদ্ধের কারণে। সো এখানেও স্বাভাবিকভাবে ওই এমটা অবভিয়াসলি যাই এক্সট্রা নিক না কেন তার সাথে এটা অ্যাড হয়ে যাবে। সো মানে এমনভাবে গ্রোথ করবে যেটা যেটা স্টেবলভাবে গ্রো হবে। সো সেইটাই আর কি এখানে এম নেয়। এবার দেখো, ডিউরিং দিস টাইম, দেখো মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট এটা হচ্ছে 14 মেজর ইন্ডিয়ান ব্যাঙ্কস ওয়ার ন্যাশনালাইজড। এই টাইম পিরিয়ডে 14টা মেজর যে ইন্ডিয়ান ব্যাঙ্কগুলো ছিল সেগুলো ন্যাশনালাইজড হয়েছিল। এবার বলো, এই যে 14টা ইন্ডিয়ান ব্যাঙ্ক ন্যাশনালাইজড হয়েছিল কত সালে হয়েছিল? এটা আমি ভিডিওতে তোমাদের আগে পড়িয়েছি, মানে আমি ইকোনমির ভিডিওর কথা বলছি না, আমি আগে কোনো না কোনো ভিডিওতে পড়িয়েছি, অনেকবার বলেছি, এটা তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও। আর হচ্ছে এই টাইম পিরিয়ডে গ্রিন রিভলিউশন স্টার্ট, তারপরে হচ্ছে ইন্দো পাকিস্তানি ওয়ার অফ 1971। দেখো আমরা একটু আগেই কি বললাম যে 1965-তে পাকিস্তানের সাথে ভারতের যুদ্ধ হয়েছিল। এবার দেখো 1971-এ কিন্তু আবার হয়েছিল। সো এটাও দেখো, এবং সেই সাথে সাথে বাংলাদেশ লিবারেশন ওয়ার টুক প্লেস এই টাইম পিরিয়ডে। সো অ্যাজ ইউজুয়াল এটাও একটা খুব একটা ভালো ব্যাপার হয়নি। এবার দেখো, ইমপ্লিমেন্টেশন অফ ফ্যামিলি প্ল্যানিং প্রোগ্রামস ওয়াজ অ্যামাংস্ট মেজর টার্গেটস অফ দ্য প্ল্যান। ফ্যামিলি প্ল্যানিং প্রোগ্রাম যদি বলে তো মনে রাখবে এই টাইম পিরিয়ডে স্পেশালি আর কি ইমপ্লিমেন্ট করা হয়। আর টার্গেট গ্রোথ হচ্ছে 5.7% আর অ্যাকচুয়াল গ্রোথ 3.3%, অনেক কম। তারপরে দেখো, এটা ফর দ্য ফার্স্ট টাইম ইম্পর্টেন্স ওয়াজ গিভেন টু সোশ্যাল জাস্টিস। এতদিন আমরা কি দেখছিলাম, 5-year প্ল্যানে কিসের কিসের ওপর ইম্পর্টেন্স দেওয়া হচ্ছিল, এই কোথায় অ্যাগ্রিকালচার, কোথায় ইন্ডাস্ট্রি, কোথায় সেলফ রিলায়েন্স, কোথায় সেলফ জেনারেটিং ইকোনমি, সবই দিচ্ছিল। বাট সোশ্যাল জাস্টিসের ক্ষেত্রে, সামাজিক বিচারের ক্ষেত্রে, এই ক্ষেত্রে কিন্তু কোনো ইম্পর্টেন্স দেওয়া হচ্ছিল না, এটা নিয়ে ভাবাই হতো না। সো এই ফার্স্ট টাইম কোন 5-year প্ল্যানে এই ইম্পর্টেন্স দেওয়া হয় সোশ্যাল জাস্টিসকে, কোন 5-year প্ল্যানে, সেটা হচ্ছে 4th 5-year প্ল্যান। ঠিক আছে, দেখে নাও 4th 5-year প্ল্যানে হচ্ছে এই সোশ্যাল জাস্টিসের ওপর ফার্স্ট টাইম ইম্পর্টেন্স দেওয়া হয়। এবং এই এটা জবে থেকে হয়েছে যে 1969 থেকে 1974 সাল পর্যন্ত। তো এইটার প্রথম 2 বছর কিন্তু রেকর্ড পরিমাণে প্রোডাকশন লক্ষ্য করা যায়। বাট লাস্ট 3টে যে বছর, সেই 3টে 5-year প্ল্যান মিনস 5টা বছর। সো প্রথম 2 বছরে হচ্ছে রেকর্ড প্রোডাকশন হয়, বাট লাস্টের 3টে বছরে কিন্তু প্রোডাকশন হ্রাস পায়। কিসের কারণে, সেটা হচ্ছে পুয়ার মনসুনের জন্য, প্রচুর বৃষ্টিপাতের জন্য এখানে প্রোডাকশন কিন্তু অনেক হ্রাস পেয়ে যায়, মানে উন্নতি হয় না সেভাবে। তারপরে দেখো এখানে 5th 5-year প্ল্যান। 5th 5-year প্ল্যানটা কত সাল থেকে কত সাল, 1974 থেকে 1978 সাল। আর এইটায় মোস্ট ইম্পর্টেন্ট এই গরিবি হাটাও, এটা হচ্ছে
ইন্দিরা গান্ধীর টাইম পিরিয়ডেতে বলা হয়। সো এই ফোকাসড অন পভার্টি ইরাডিকেশন, দারিদ্র দূরীকরণ, সো এই সময় এই স্লোগানটা ছিল যে গরিবি হাটাও। সো এইটা কোন 5 ইয়ার প্ল্যান? 5th 5 ইয়ার প্ল্যান। অ্যান্ড অ্যাটেনমেন্ট অফ সেলফ রিলায়েন্স, আমি বলেছি যে এইটা আর কি সব কিছুর সাথেই আর কি ব্যাপারটা অ্যাড হয়ে যায়। এবং এটা প্রিপেয়ার করেছিল এই প্ল্যানটাকে ডিডি ধর। তারপরে দেখো, দ্য ইলেকট্রিসিটি সাপ্লাই অ্যাক্ট ওয়াজ অ্যামেন্ডেড ইন 1975, 20 পয়েন্ট প্রোগ্রাম ওয়াজ লঞ্চড ইন 1975। এগুলো কত সালে হয়েছে এই টাইপসের কোশ্চেন আসতেই পারে। এছাড়াও এগুলো কোন 5 ইয়ার প্ল্যানে হয়েছে ওই জন্যই ওটাও জানানোর জন্য এখানে এইভাবে দিয়েছি। মিনিমাম নেটস প্রোগ্রাম অ্যান্ড দ্য ইন্ডিয়ান ন্যাশনাল হাইওয়ে সিস্টেম ওয়াজ ইন্ট্রোডিউসড। তো এগুলো কোন টাইমে হয়েছে? এটা হচ্ছে 5th 5 ইয়ার প্ল্যানে। তারপরে দেখো এখানে টার্গেট গ্রোথ কত ছিল দেখে রাখো। এটা 4.4% ছিল টার্গেট গ্রোথ, বাট অ্যাকচুয়ালি কিন্তু এটা একটু বেশিই হয়েছিল গ্রোথ। সেটা কি হয়েছিল? 4.8%। নেক্সট দেখো, অ্যাজ এমার্জেন্সি ওয়াজ ডিক্লেয়ার্ড ইন 1975, দ্য প্ল্যান ওয়াজ টার্মিনেটেড। 1975 সালে এমার্জেন্সি ডিক্লেয়ার হওয়ার জন্য প্ল্যানটা আর কি টার্মিনেট করে দেওয়া হয়, এন্ড করে দেওয়া হয়, এবং তার ফলে রোলিং প্ল্যান স্টার্ট করা হয়। আমরা কি দেখেছিলাম? 3rd 5 ইয়ার প্ল্যানের পরে প্ল্যান হলিডে, আর এইটা 5th 5 ইয়ার প্ল্যানের পরে কোনটা স্টার্ট করা হচ্ছে? রোলিং প্ল্যান। 5 ইয়ার প্ল্যান করে না, এটা হচ্ছে রোলিং প্ল্যান, এবং এটা কত সাল থেকে কত সাল পর্যন্ত? 1978 থেকে 1983 সাল পর্যন্ত এটাকে রোলিং প্ল্যান বলা হয়। এবং এটা ইন্ট্রোডিউস করেছিল কে? সে হচ্ছে নিউ জনতা গভর্নমেন্ট, মোরারজি দেশাই। এবং এটা কত সালে হয়েছিল? সেটা হচ্ছে 1978 সালে। এখানে কোশ্চেন ভালো করে খেয়াল রাখবে, রোলিং প্ল্যান ইন্ট্রোডিউসড বাই মোরারজি দেশাই। আর এটা কত সালে? 1978 সালে। কত সাল থেকে কত সাল? 1978 থেকে 1983। সো এগুলো ভালো করে খেয়াল রাখবে। আর কোনটার পরে কোন এই ধরনের মানে স্পেশাল যে প্ল্যানগুলো ছিল সেগুলো কোন, তার আগে কোন 5 ইয়ার প্ল্যান ছিল এটা মনে রাখবে ভালো করে। 3rd-এর পরে হচ্ছে প্ল্যান হলিডেজ, আর যদি বলে 5th মানে রোলিং প্ল্যান, তাহলে এটা হয়ে যাবে 5th-এর পরে। সো এইগুলো ভালো করে খেয়াল রাখবে। সো ফ্রেন্ডস, আজকে এই এত পর্যন্তই ছিল। নেক্সট ডে আবার এরপর থেকে করাবো। তো ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করে দিও, গ্রুপে শেয়ার করে দিও, চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা অন করে রেখো। সো চলো, আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভালো থেকো সবাই।